বাঁকুড়া হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ড থেকে আবার সবাইকে স্বাগত। দ্বিতীয় ম্যাচ, আর দ্বিতীয় ম্যাচের প্রথম বল হলো গোবিন্দ পাসওয়ান। প্রথম বলটি করলেন, বেশ জোরের পর বল করেছিলেন, প্রথম বলে ডট। একদিকে আমরা দেখতে পাচ্ছি এ টু জেড বীরভূম টস হারার পরে তাদেরকে ব্যাটিং করতে হচ্ছে। দুই ব্যাটার, আর দ্বিতীয় বল থেকে সুযোগ ছিল, তবে সেই সুযোগটা হাতছাড়া হয়েছে। ফিল্ডাররা চেষ্টা করেছিলেন, দৌড়ে এসেছিলেন। আমরা দেখে নেব কি ঘটনা ঘটেছিল। অফ স্টাম্পের বাইরে সাফল করে যেভাবে গ্যাপ দেখে খেললেন, 4টি রান চলে এলো। ডিসিবি টস জেতার পরে তারা ফিল্ডিং করছেন, তবে আপিল, জোরালো আপিল ছিল। এই আপিলে শুভ মণ্ডল কর্ণপাত করেননি। লালবাজার চ্যাম্পিয়ন কাপ, 6 দিনে ক্রিকেটের সংগ্রাম চলবে। 8টি জেলার খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন দলের জন্য 3 লাখ টাকা, সঙ্গে আকর্ষণীয় ট্রফি। রানার্স দলের জন্য 2 লাখ, সঙ্গে আকর্ষণীয় ট্রফি। প্রথম ম্যাচে বিজয়ী দল মহাবীর RN11, তারা হারিয়েছে জয় বাহুবলী দলকে 10 উইকেটে। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার এই ম্যাচের পরেই আমরা দেব। তবে 4টি বল, প্রথম ওভারে 4টি বল থেকে 6 রান সংগৃহীত হয়েছে এ টু জেড বীরভূম। টাইমিংটা দেখার মতো, এবং যে টাইমিং এর জোরে কিন্তু বল আছড়ে পড়লো মাঠের বাইরে। শুরুর দিকে আমরা জানি যেভাবে পিচ ভিজে ছিল, বোলারদের দাপট, কিন্তু যত সময় যাবে পিচ যতই শুকোবে ততই ব্যাটসম্যানের কাছে একটা আদর্শ পিচ হয়ে যাবে। শেষ বল, তবে ক্যাচ মিস। সুযোগ আসবে, সেই সুযোগে কাজে লাগাতে হবে। আর আমরা রিপ্লেতে দেখবো কিভাবে ক্যাচ মিস হয়েছিল। দীপেন্দু, আমরা দেখে নেব কিভাবে ক্যাচটা মিস হয়েছিল। পৌঁছে গেছিলেন ফিল্ডার, তবে শেষ রক্ষা হয়নি। প্রথম ওভারে খেলা শেষ, প্রথম ওভারের শেষে 13 এ টু জেড বীরভূম দলের। সিজন টু, সিজন টুর ফার্স্ট ডে, 4টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ডিজিবি ব্রাদার্স এ টু জেটের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ওভারে রণজয় 13টি রান দিয়েছেন, তবে উইকেট পাননি। 5 ওভারের ম্যাচ। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম সহজেই জয় পেয়েছিল। সৌরভের ব্যাটিং, আদর্শর ব্যাটিং বিপক্ষ দলকে একেবারে কুপকাত করিয়ে দিয়েছিল, পর্যস্ত করিয়েছিল। বোলারদের দাপট, বিশেষ করে আমরা দেখলাম প্রথম দিকে। দ্বিতীয় ম্যাচ চলছে। দীপ থার্মেন অঞ্চল ফিল্ডার, ফিল্ডিং করবার ফাঁকে ইচ্ছে ছিল দ্বিতীয় রান করার, তবে ইচ্ছে থাকলে উপায় নেই। ফিল্ডারদের আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিং এর যে অবস্থান, প্রত্যেক ফিল্ডার আজকে নিজেদের উজাড় করে দিয়েছে। এ টু জেড যারা ব্যাটিং করছে টস হারার পরে। মীর এখনো পর্যন্ত 12 রান করেছেন, বিপিন 1 রান। বিপিন আবার একটি রান করলেন, টিপ এক্সট্রা কভার, তবে খুব একটা পাওয়ার ছিল না এই শটে।
এখান থেকে বিপিন পৌঁছে গেলেন দৌড়ানে। দলের রান এখনো পর্যন্ত 15 বিনা উইকেটে। প্রজেক্টের স্কোর যদি এই হারে রান আসে তাহলে 57। এ টু জেড তাদের উইকেট পড়েনি, তবে একটু হলেও যেন গিয়ার চেঞ্জ করতে চাইবেন। স্কোয়ার গার্ড, তবে অসাধারণ ফিল্ডিং। ফিল্ডের কথা একটু আগে বলছিলাম, আজকের বিজেপি দলের ফিল্ডাররা খুব ভালো ফিল্ডিং করছে। যদিও একটি ক্ষেত্রে আমরা দেখেছি ক্যাচ মিস হতে, তবুও বলবো ভালো ফিল্ডিং তারা করে যাচ্ছে আজকে। 3 বল হয়েছে রণজয়ের, 3টি বল থেকে একটি একটি রান এসছে। বিপিন 2, মিড এখনো পর্যন্ত মীর সোহেল 13 রান করেছেন 7 বল থেকে। চতুর্থ বল করবেন এই ওভারের। এবার শর্ট অফ লেন্থ বল, তবে পাওয়ার আসেনি। যে পাওয়ারটা ছিল ফিল্ডারের, ফিল্ডিংয়ের কথা হচ্ছিল একটু আগেই, উইকেট চলে এলো। প্রথম উইকেট যে উইকেটে খুঁজেছিল, আর সেই উইকেটটি রণজয় এনে দিলেন। তিনি যেন মন জয় করে নিলেন। বিপিন বড় রান করতে পারেনি, নিরাশ। সমর্থকরাও নিরাশ। অনেক আশা ছিল বিপিনের কাছ থেকে বড় ইনিংস দেখার, অফ স্টাম্পের বাইরে জায়গা করতে পারেনি। টাইমিং অতটা ভালো ছিল না। ফিল্ডার ধরলেন, শুধু ধরলেন নয়, মনও জয় করে নিলেন। প্রথম উইকেট। দর্শকরা তাকিয়ে রয়েছে এই ম্যাচের দিকে। এই ম্যাচের পরেই পরবর্তী ম্যাচ, যেখানে আমরা দেখব উইনার 1। প্রথমে যে বিজয়ী দল মহাবীর আরএন, তারা লড়াই করবে। এই ম্যাচে যারা লুজার হবেন, তাদের সাথে লড়াইটা হবে পরবর্তী ম্যাচে। চতুর্থ ম্যাচ উইনার 2, এই ম্যাচে যারা উইনার হবেন, আর যেখান থেকে লুজার 1, অর্থাৎ প্রথম ম্যাচের যারা লুজার হয়েছেন জয় বাহুবলীর সাথে লড়াই হবে। রণজয় আবারও ক্যাচ হতে পারে, ফিল্ডার এবং আউট। একের পর এক উইকেট। রণজয় যেন পরপর 2 বলে 2টি উইকেট। যেভাবে মন জয় করছেন রণজয়, দর্শকদের, ফিল্ডারদের অসাধারণ ফিল্ডিং, ক্যাচ নেওয়ার ক্ষেত্রে আকাশ সিং সবেমাত্র এসেছিলেন, ব্যর্থ হতে হলো। 0 রানে তিনি ফিরলেন। অফ স্টাম্পের বাইরে রুম করতে পারেনি, জায়গা করতে পারেনি, উচ্চতা দূরত্ব হয়নি, ফিল্ডার ছিলেন। পরপর 2 বলে 2টি উইকেট। লালবাজার চ্যাম্পিয়ন কাপ, 16টি দলের লড়াই, চ্যাম্পিয়ন হবে একটি দল। তবে আজকে রণজয় যেন জয় করে নিয়েছেন মন। মীর সোহেল একাই যেন লড়াই করছেন, 13 রান অপরাজিত, পরপর 2 বলে 2টি উইকেট। আর সেই মহেন্দ্র খানের সামনে দাঁড়িয়ে বোলার রণজয় সরকার। হ্যাটট্রিক কি আসবে? ইতিহাস কি তৈরি হবে প্রথম দিন? ইতিহাসের পাতায় নতুন করে কি নাম লেখাবে রণজিৎ? আর হ্যাটট্রিক বল। তবে ডিপ কভারে ফিল্ডার এক্সট্রা কভার থেকে দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন। মিস ফিল্ডিং, একটি রান, দ্বিতীয় রান পূর্ণ হলো। যখনই মিস ফিল্ডিং আমরা দেখলাম, সাথে সাথে একই জায়গায় দ্বিতীয় রান করতে শুরু করেননি। ওভার শেষ, প্রথম ওভারে 2টো উইকেট রণজয়ের, 5 রান দিয়ে 2টো উইকেট। প্রথম 3 বলে 3টি রান এসেছিল, চতুর্থ পঞ্চম বলে উইকেট। শেষ বলেও একটি রান আসতে পারতো, মিস ফিল্ডিং এর জন্য বাড়তি একটি রান। দেখতে দেখতে দ্বিতীয় ওভারে খেলা শেষ। দ্বিতীয় ওভারের শেষে এ টু জেড বীরভূম দলের রান সংখ্যা 18, 2 উইকেটের বিনিময়ে। ভৈরব সূত্রধর আর মীর সোহেল এই যুগলবন্দি দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দর্শকরা আজকে নিশ্চিতভাবে বেশ খুশিতে আছেন। আজকে বড়দিন, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। 2 ওভারে শেষে 18, 2 উইকেটে 5 ওভারের ম্যাচে এ টু জেড বীরভূম দলের
18টি রান, প্রত্যেক ওভারে 9 করে রান সংগৃহীত হয়েছে। প্রথম ওভার রণজয়ের যে রণংদেহী মূর্তিতে বল করে গেলেন, দুটো বলে দুটো উইকেট, কোথাও যেন একটু হলেও একটু যে বীরভূম দলকে চাপে ফেলে দিলেন। স্বর্ণেন্দু এসছেন, প্রথম বল, তবে প্রথম বল থেকে 4টি রান। আমরা দেখে নেব কিভাবে বাউন্ডারিটা এসেছিল। অফ স্টেপের অনেক বাইরের বল, দূর থেকে ব্যাটটি চালিয়ে দিলেন। নিজের উপর এতটা আত্মবিশ্বাস ছিল, দেখুন কতটা বাইরে বল, ব্যাট বলের যে নিখুঁত মেলবন্ধন, সেখান থেকে 4 রান। দর্শকরা জানিয়ে দিলেন যে বাউন্ডারি এসছে। প্রথম বলে দলের রান 22, 2.1 ওভারে। তবে তৃতীয় বলে আমরা দেখলাম ভালো ফিল্ডিং, নিজের শরীরটাকে কিভাবে ছুড়ে দিয়েছিলেন। একবার নয়, অনেকবার দেখতে ইচ্ছে হবে। তবে অনফিল্ড আম্পায়ার চেক করে নিতে চাইছেন, ফিল্ডার যখন নিজের শরীরটাকে ছড়িয়ে দিয়েছিলেন শূন্যে, শরীরের কোনো অংশ বাউন্ডারি লাইনটা ছুঁয়ে গেছে কিনা সেটা অন্তত দেখার জন্য রেফার করেছেন। কিভাবে নিজের শরীরটাকে ছড়িয়ে দিয়েছিলেন, সংকেত কি আসে তৃতীয় আম্পায়ারের, সেই প্রতীক্ষার প্রহর আমরা গুনছি। HD18 ক্যামেরা পার্সন যারা আছেন তারা চেষ্টা করছেন শেষ ফুটেজটা অন্তত তুলে ধরার জন্য। ইয়েস, জয়ন্ত, সন্তোষ, রাকেশ, ফৈজাল, প্রেম রয়েছেন এডিটারে। আর এদিকে শেফ, অসাধারণ শেফ, এবং যার জন্য সমস্ত দর্শক কুল কিন্তু করতালি দিয়ে অভিনন্দিত করলেন ফিল্ডারকে। দিনে দিনে ক্ষণে ক্ষণে যেভাবে ফিল্ডিং এর আমরা ইমপ্রুভ দেখছি, নিঃসন্দেহে এই শেফটা অসাধারণ। তবে যতটা শেফ ছিল, পরের বলে কিন্তু ব্যাটারের দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি। ভৈরবের ভৈরবী নিজেকে যেভাবে মেলে ধরলেন, আমরা দেখে নেব ইনসাইড আউট, কিভাবে উচ্চতা, দূরত্ব, এবং পরের বল আবারও ঠিকানা লেখা শট, ওভার বাউন্ডারি। সাথে সাথে ওভার বাউন্ডারি। বলতে বলতে আবার একটি ওভার শেষ হলো। এই ওভার একটা প্রোডাক্টিভ ওভার। 3 ওভারে খেলা শেষ। 3 ওভারের শেষে দলীয় রান 2 উইকেটের বিনিময়ে 43 A to Z দলের।
3 ওভারে 43, 14.33 প্রত্যেকটি ওভারে রান সংগৃহীত হয়েছে এ টু জেড দলের। তিন ওভারে 43। আর প্রতিটি স্কোর যদি এই হারে রান আসে তাহলে 72, 16 করে হলে 75, 18 করে যদি রান আসে 79। এ টু জেড ভার্সেস ডিজিবি ব্রাদার্সের মধ্যে দ্বিতীয় ম্যাচ। রণজয়, বোলার রণজয়, চতুর্থ ওভার, তবে থ্রো দেখে দর্শকরা আবার আহ্লাদিত হলেন। অসাধারণ থ্রো। মীর সোহেল এখনো পর্যন্ত 9 করে 21টি রান করেছেন 11 বল থেকে। দলের রান 44, 3.1 ওভারে। রণজয়ের বোলিং এর যেটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, বেশ পেস রয়েছে, গতির সাথে বল করছে, গতিতে যেভাবে অন্তত বিট করালো। ভৈরবের ব্যাটিং সত্যি আজকে মুগ্ধ করেছে। 5 বল থেকে 20 রান ইতিমধ্যে সংগৃহীত হয়েছে তার ব্যাট থেকে। 44, তৃতীয় বল। তৃতীয় বল, ফিল্ডার ভেবেছিলেন ক্যাচ নেবেন, আর বল পড়ার পরে তাকে বিট করে চলে গেল মাঠের বাইরে, তাকে ধোকা দিয়ে চলে গেল মাঠের বাইরে। 4টি রান চলে এলো। ফিল্ডার প্রথমে ভেবেছিলেন ক্যাচ নেবেন, যখনই দেখলেন পৌঁছানো সম্ভব নয়, তবে ততক্ষণে সব শেষ, বল পড়ে তাকে বিট করে মাঠের বাইরে চলে গেছে। 3.3 ওভার, এ টু জেড দলের 48, 2 উইকেটের বিনিময়ে। আর ভৈরব সূত্রধর 24 রানে অপরাজিত। এই ম্যাচের পরে পরবর্তী যে ম্যাচ অনুষ্ঠিত হবে, প্রথম ম্যাচের উইনার মহাবীর আরএন ভার্সেস এই ম্যাচের লুজারের সাথে কিন্তু দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দিনের শেষে আমরা পাবো 4টি দলের মধ্যে 2টি দলকে কোয়ার্টার ফাইনালে। আগামী 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোয়ার্টার এবং ফাইনাল ডে, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ এই টুর্নামেন্টে 30শে ডিসেম্বর শেষ দিন অনুষ্ঠিত হবে। আর এদিকে বুঝতে পারছেন দর্শকদের করতালি বুঝিয়ে দিচ্ছে যেখান থেকে উইকেট চলে এলো, রান আউট। যিনি এতক্ষণ মাঠকে মাতিয়ে দিচ্ছিলেন মীর সোহেল, তাকে ফিরতে হলো। মীর সোহেল পারভেজ 21 রান করেছেন 11 বল থেকে। কিভাবে উইকেট এসেছিল, উইকেট রক্ষক বল ধরে সরাসরি আঘাত, উইকেটের একটু ঝুঁকি নিয়ে ফেলেছিলেন। ঝুঁকি নেওয়ারই কথা, কারণ শর্ট ফর্ম ক্রিকেটে একটু ঝুঁকি নিতে হয়। পৌঁছতে পারেনি নন স্ট্রাইকার এন্ডের ব্যাটার। নতুন ব্যাটার চলে এসেছেন আনন্দ। এ টু জেড দলের আনন্দ। 3.5 ওভার, 48, 3 উইকেটে এ টু জেড দলের শেষ বল, এই ওভারের লাস্ট বল। চমৎকার বল, শেষ বল, নিজেকে সংযত রাখলেন, নিজেকে আবার যেন কামব্যাক করালেন রণজয়। তবে রণজয়ের বোলিং নিঃসন্দেহে এই টুর্নামেন্টে একটা নজর কেড়েছেন। 2 ওভার বল করে 10 রানে 2টো উইকেট। এখনো পর্যন্ত ব্যাটিং যদি আমরা দেখি এ টু জেড দলের, সোহেল 21 রান 11 বল থেকে, বিপিন 2 রান করেছেন, আকাশ সিং কোনো রান করতে পারেননি, ভৈরব সূত্রধর 24 রান করেছেন, 300 স্ট্রাইক রেট ব্যাটিং করছেন 8 বল থেকে, আনন্দ কর্মকার সবে মাত্র এসেছেন, একটি বল থেকে রান করতে পারেন। 4 ওভারে 48, প্রত্যেক ওভারে 12 করে রান সংগৃহীত হয়েছে। বোলিং বিভাগ যদি দেখি আমরা, গোবিন্দ পাসওয়ান 1 ওভার 12 রান, কনিকেট ফানি, রণজয়
2 ওভার 10 রানে 2 উইকেট। প্রথম ইনিংসের লাস্ট ওভার, প্রশান্ত ঘোষ শেষ ওভার। তবে হেলিকপ্টার, ভৈরবের অসাধারণ ওভার বাউন্ডারি হেলিকপ্টার শট থেকে। আমরা দেখব কিভাবে ব্যাটে বলে সংযোগ হয়েছিল। ব্যাটে বলের মধুর সম্পর্ক, মধুর মিলন, ব্যাটে বলের মধুর আওয়াজই বলে দিচ্ছিল বল কোথায় আছড়ে পড়বে। তবে প্রশান্ত শেষ ওভার তাকে ভালো করতে হবে, রানের গতিটাকে অন্তত আটকে রাখতে হবে। 4.1 ওভার 54 A to Z বীরভূম দলের কারেন্ট রান রেট 12.96। আর এই হারে যদি রান আসে, প্রজেক্টের স্কোর 65। ভৈরব যার ব্যাটিং আজকে মাঠকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে, যার ব্যাটিং এর দাপট, ব্যাটিং ঝড় আজকে দেখে দর্শক অভিভূত। তবে দ্বিতীয় বলে প্রশান্ত শান্ত করালেন ভৈরবকে। ভৈরবকে শান্ত করানো অতটা সহজ নয়। প্রতি মুহূর্তে তার আগ্রাসী ব্যাটিং, প্রতি মুহূর্তে যে বড় রানের যে খিদে সেটা রয়েছে তার মধ্যে। আর যে খিদের কথা বলছিলাম, আর সেখান থেকে ওভার বাউন্ডারি। কি মার্কাটারি ব্যাটিং আজকে ভৈরবের, যার ব্যাটিং নিঃসন্দেহে বাঁকুড়া হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডকে রাঙিয়ে দিচ্ছে। কিভাবে একের পর এক রঙিন শট খেলছে, কিভাবে আজকে দর্শকদের মন জয় করেছে সূত্রধার, ভৈরব সূত্রধার। দলের রান এখনো পর্যন্ত 60। ওয়াইড অফ স্টাম্পের বাইরে। এই বলটাকেও বড় শটের জন্য ট্রাই করেছিলেন, চেষ্টা করেছিলেন, যদিও হয়নি। তবে ওয়াইড এসছে। 3 বল হয়েছে এখনো পর্যন্ত, 13 রান। আর এদিকে ফিল্ডিং দল ডিজিবি ব্রাদার্স, তারা কিন্তু ডিআরএস নিয়েছেন। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ছিল ওয়াইডের, আর সেই সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ জানিয়েছেন। ব্যস্ত থাকতে হবে দ্বিতীয় আম্পায়ারকে। কি ঘটেছিল আমরা দেখে নেব, আর রিপ্লেতে আমাদের চোখ থাকবে। কি হবে এখান থেকে, ডিসিশন কি আসবে। ডিসিশন জানার জন্য আমাদের প্রহর গুনতে হবে আরো বেশ কিছুটা সময়। এই মুহূর্তে প্রত্যেকে তাকিয়ে রয়েছে কি আসবে সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত চলে এলো, ইটস এ হোয়াইট বল। এবং অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল সেটা যে সঠিক ছিল। অর্থাৎ ফিল্ডিং দল তারা ডিআরএসটা লস করে ফেললেন। 3 বল হয়েছে, 13 রান। দলের রান 4.3 ওভার 61। তবে ভৈরবের ব্যাটিং আজকে যারা দেখছেন মাঠে কিংবা SD18 এর মাধ্যমে, তারা খুশি হয়েছেন। এই মুহূর্তে কিছুটা খুশি করালেন প্রশান্ত। তবে এদিকে আবার ব্যাটিং দল তারাও ডিআরএস নিলেন A to Z। অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল বৈধ বল, সেখান থেকে এই সিদ্ধান্তে তারা খুশি হতে পারেন, তারা চ্যালেঞ্জ জানিয়েছেন। এই ওভারে প্রথম ডিআরএস ডিজিবি তারা লস্ট করে ফেলেছেন, আর A to Z তারা ডিআরএস নিয়েছেন ওয়াইডের জন্য। তবে দর্শকদের বলে রাখি, লালবাজার চ্যাম্পিয়ন কাপ 2K25 সিজন 2 16টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বাঁকুড়ার বিগেস্ট 8টি জেলাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়া হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে। সম্প্রচার আসছে SD18 লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আর সিদ্ধান্ত চলে এলো, ইটস এ ফেয়ার ডেলিভারি।
অর্থাৎ এই ওভারে ফিল্ডিং দল, ব্যাটিং দল, তারা ডিআরএস নিয়েছেন, তারা ডিআরএসটা খুইয়ে ফেললেন, লস্ট করে ফেললেন। দুটি বলে খেলা বাকি, 61, 3 উইকেটের বিনিময় এ টু জেড বীরভূম দলের। ডিজিবি ব্রাদার্স টস জেতার পরে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন ব্যাটিংয়ের জন্য এ টু জেড দলকে। তবে পঞ্চম বলে উচ্চতা, দূরত্ব সব যেন ছিল এই শটে ওভার বাউন্ডারি। কি ছিনিমিনি খেলছে ওভারে। ভৈরবের সম্পর্কে যতই বলি না কেন ততই যেন কম হচ্ছে। 42 রানে অপরাজিত, আর যেটাই মারছেন তার আত্মবিশ্বাস যেন ঝরে পড়ছে। আর এখান থেকে রান নেওয়ার চেষ্টা, রান আউটের সুযোগ, তবে রান আউট হয়নি। প্রান্ত বদল, একবার দ্বিতীয় রানের জন্য এখনো চেষ্টা করে যাচ্ছেন। তবে এদিকে আম্পায়ার জানিয়ে দিলেন ওভার শেষের, অর্থাৎ আর এখান থেকে 43 রানে অপরাজিত। ভৈরব 43 রানে অপরাজিত থাকলে নির্ধারিত 5 ওভারে খেলা শেষ। আর 5 ওভারে শেষে 68, 3 উইকেটের বিনিময় এ টু জেড। আমরা কিভাবে ব্যাটিং হয়েছে আজকে এ টু জেড দলের সেটা আমরা দেখব। প্রথমে মীর সোহেল, বিপিন এসেছিলেন শুরুতে, বিপিনকে ফিরতে হয়েছিল, মাত্র 2 রান করে তিনি ফিরেছিলেন। আকাশ সিং তিনিও ফিরেছিলেন। রণজয় একটা ওভারে পরপর 2টো উইকেট পেয়েছিলেন, হ্যাটট্রিকের সামনে ছিলেন। তারপরে ভৈরব এসে কিন্তু হ্যাটট্রিকটা আটকে দেয়নি এবং দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিলেন 14 বলে 43 রান করে। আনন্দ কর্মকার একটি মাত্র বল করে কোন রান করতে পারেননি। তো 5 ওভারে 68, 3 উইকেটের বিনিময়ে। উইকেট ফল যদি দেখি, 16 রানের প্রথম, দ্বিতীয় 16, তারপরে তৃতীয় উইকেট 48 রানের মাথায়। বোলিং বিশ্লেষণের দিকে যদি আমরা নজর রাখি, গোবিন্দ পাসওয়ান 1 ওভার 12 রানে কোনো উইকেট পাননি। রণজয় 2 ওভার 1 রান দিয়ে 2টো উইকেট। স্বর্ণেন্দু মণ্ডল 1 ওভার 25 রানে কোনো উইকেট পাননি। প্রশান্ত ঘোষ 1 ওভার 20 রানে কোনো উইকেট পাননি। তো জিততে হলে 69 রান করতে হবে ডিজিবি ব্রাদার্স দলকে। লালবাজার চ্যাম্পিয়ন কাপ 2K25 আয়োজনে লালবাজার ক্রিকেট একাডেমি। গত মরশুমে এই মাঠে আপনারা দেখেছেন ওপেন টুর্নামেন্ট, তবে এবারে 8টি জেলার খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে লালবাজার চ্যাম্পিয়ন কাপ টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন যারা হবেন তাদের জন্য আকর্ষণীয় ট্রফি 3 লাখ টাকা, রানার্স দলের জন্য আকর্ষণীয় ট্রফি 2 লাখ টাকা, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট বোলার, বেস্ট ব্যাটার সহ থাকবে প্রচুর আকর্ষণীয় পুরস্কার। আর যে পুরস্কার পাওয়ার জন্য 16টি দল মুখিয়ে আছে। প্রত্যেক দিন আমরা প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে দলকে পাবো যারা কোয়ার্টার ফাইনাল খেলবে। তবে আজকের জয় বাহুবলী মহাবীর আরএন দলের মধ্যে প্রথম ম্যাচ হয়েছিল, 10 উইকেটে জয় পেয়েছিল মহাবীর আরএন। তারপরে দ্বিতীয় ম্যাচ চলছে ডিজিবি ব্রাদার্স এবং এ টু জেড এর মধ্যে। আর যেখান থেকে 30 বলে 69 রান করতে হবে ডিজিবি ব্রাদার্স দলকে। এই ম্যাচের পরেই আমাদের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচের বিজয়ী মহাবীর আরএন ভার্সেস এই ম্যাচের লুজার দলের সাথে অনুষ্ঠিত হবে। আর চতুর্থ ম্যাচ দ্বিতীয় ম্যাচের উইনার, অর্থাৎ এই ম্যাচের উইনার ভার্সেস প্রথম ম্যাচের লুজারের সাথে। আর দিনের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে টেবিল টপার যারা সব থেকে শীর্ষে থাকবেন এবং তাদের সাথে টেবিল রানার্সের মধ্যে অনুষ্ঠিত হবে দিনের শেষ ম্যাচ। এখান থেকেই ডিসাইডেড হবে কোন দুটি দল কোয়ার্টার ফাইনাল খেলবে। তবে আগামীকাল এই টুর্নামেন্টে ডে টুর যে ম্যাচগুলো রয়েছে, সৌম্য 11 ভার্সেস মনীষ 11 ঝাড়গ্রামের মধ্যে। দ্বিতীয় ম্যাচ আরোহী পুরুলিয়া ভার্সেস কেজিএফ 11-এর মধ্যে অনুষ্ঠিত হবে। তারপর একই ফরম্যাটে খেলাগুলো অনুষ্ঠিত হবে। 30 বলে 69 রানের দরকার ডিজিবি ব্রাদার্স দলকে জিততে হলে।
দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে। এদিকে দুই ওপেনার মিন্টু, রোশন আলী যারা শুরুতে এসছেন, তবে জিততে হলে রেকর্ড রান রেট প্রায় 15-র কাছাকাছি, টার্গেট 69। তবে গৌতম রায় শুরুর ওভারটা প্রথম বলটা ডট করলেন, রান আসেনি। ঘড়ির কাঁটা দুটো এবং এখান থেকে শুরু হলো সময়। তবে এদিকে ওভার বাউন্ডারি এসছে মিন্টুর ব্যাট থেকে, দর্শনীয় অনিন্দ সুন্দর ওভার বাউন্ডারি। পিচ যতই আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, যতই পিচ শুকোচ্ছে, ততই আস্তে আস্তে রানে ফিরছে ব্যাটাররা। দলের রান এখনো পর্যন্ত 6, 68 রানের প্রত্যুত্তরে এখনো পর্যন্ত 6। জিততে হলে 69 রান করতে হবে। মিন্টু দুবল থেকে 6 রান করেছেন। বছর শেষ, নতুন বছরের আগমন, এই সন্ধিক্ষণে লালবাজার চ্যাম্পিয়ন কাপ আমাদের হৃদয়কে জয় করে নিয়েছে। তবে ধন্যবাদ জানাতে হবে মিলনময় কুণ্ডু, চিন্টু দাকে, এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের উপহার দিয়েছে। লালবাজার ক্রিকেট একাডেমির প্রত্যেক মেম্বার, যাদের বর্ণময় উপস্থাপনা, এত সুন্দরভাবে একটা টুর্নামেন্ট উপহার দিয়েছে 8টি জেলার খেলোয়াড়দের নিয়ে। মিন্টু 6 রান, আর 6টি রান দলের ডিজিবি ব্রাদার্সের। গৌতম পরের বল, তবে রান আসেনি। এই মুহূর্তে দর্শকদের ছবি মাঝে মাঝে স্ক্রিনে ভেসে আসছে। রোশন, মিন্টু, দলের দুই অভিজ্ঞ ওপেনার, তারা কিভাবে শুরু করে। তবে গৌতম 4 বল থেকে মাত্র 6 রান দিয়েছেন। এ টু জেড বীরভূম ভার্সেস ডিজিবি ব্রাদার্স। এগিয়ে এসে স্টেপ আউট করে খেলার চেষ্টা, উচ্চতা, নিচে ফিল্ডার, উইকেট। প্রথম ওভারে গৌতম রায় এনে দিলেন উইকেট। পঞ্চম বলে উইকেট চলে এলো। মিন্টু, যিনি শুরুতে একটা ঝড় তোলার চেষ্টা করেছিলেন, তাকে ফিরতে হলো। 5 বল 6 রান, তার ফেরত যাওয়া দলের কাছে একটা ক্ষতি। এগিয়ে এসে যেভাবে স্টেপ আউট করে খেলতে চাইছিলেন, বলের কাছে পৌঁছতে পারেনি, ব্যাটে বলের সংযোগ ভালো হয়নি, ফিল্ডার ছিলেন। আমরা রিপ্লেতে দেখছি কিভাবে এগিয়ে এসে খেলেছিলেন, ফিল্ডার ক্যাচ ধরলেন। শুধু ক্যাচ ধরা নয়, বাকি ফিল্ডারদের যেন অন্তত বার্তা দিলেন এইভাবে আমাদের লড়তেই হবে। আসিফ আনসারি নতুন ব্যাটার, রোশনের সাথে জুটি বাঁধবেন, তবে কাজের কাজ করে ফেলেছেন গৌতম রায়। বছর শেষ, নতুন বছরের আগমন, ক্রিসমাস ডে, বড়দিন। আর বড়দিনে আজকে এনজয় করছে দর্শকরা, অনেকেই ভুলে গেছেন আজকে পিকনিকে যাওয়ার। শেষ বল এই ওভারের, তবে শেষ বল শর্ট অফ লেন বল, পুল শট, এবং যেখান থেকে অনিন্দ সুন্দর একটি ওভার বাউন্ডারি। শেষ বলে ওভার বাউন্ডারি চলে এলো। আর দেখতে দেখতে প্রথম ওভারে খেলার শেষ। প্রথম ওভারের শেষে 12, 1 উইকেটের বিনিময়ে ডিজিবি ব্রাদার্স একাদশের 12 রান সংগৃহীত হয়েছে। 5 ওভারের ম্যাচ, 69 রানের লক্ষ্যমাত্রা, ডেস্টিনেশন 69। সেখান থেকে প্রথম ওভারে অনেকগুলো ঘটনা আমরা দেখলাম, উইকেট এলো, ওভার বাউন্ডারি এলো। তবে শেষ বলে যেভাবে আক্রমণ আমরা দেখলাম, আসিফ আনসারি, আসিফ আনসারি যে আক্রমণ করলেন, জানেন আক্রমণই হচ্ছে শেষ পথ। কারণ এই আক্রমণই বিপক্ষ দলের বোলারের মনোবলটাকে ভাঙতে পারে, চির ধরাতে পারে, আর সেই পথে তিনি এগোলেন। আসিফ আনসারি এসেই যেভাবে একটি ওভার বাউন্ডারি মারলেন, টার্গেট 69। ডিজিবি ব্রাদার্স এখনো পর্যন্ত 12 রান করেছেন, একটি উইকেট হারিয়ে রোশন আলী। তবে রোশন আলীর দ্বিতীয় ওভার শুরু হবে। শীত মানেই উৎসবের মরশুম,
তবে সেই উৎসবের দিনগুলি কিভাবে মায়াময় আবেগ নিয়ে আসে। শীত মানেই ক্রিসমাস, আজকেই সেই বড়দিন। হ্যাপি ক্রিসমাস ডে। একে অপরের শুভেচ্ছা, একে অপরের সাথে আলিঙ্গন আজকের এই আনন্দের দিনে। প্রথম বল, মির সোহেল আজকে ব্যাট হাতে কিন্তু কাঁপিয়েছিলেন, আর বল হাতে তাকে কাঁপাতে হবে। তবে যার কথা বলতে হয়, সূত্রধর, ভৈরব সূত্রধর যেভাবে আজকে ব্যাটিং করেছেন, 43 রান 14 বল থেকে। দ্বিতীয় বল, রোশন, তবে আটকাতে পারেননি ফিল্ডার। 4টি রান। দ্বিতীয় বলে বাউন্ডারি চলে এলো। রান বাড়লো, যত রান হবে তত চাপ কমবে। জানেন এখান থেকে প্রথম ম্যাচে জয় পাওয়ার জন্য মরিয়া স্টাম্পের বাইরে জায়গা করে যেভাবে খেললেন, ভালো প্লেসমেন্ট ছিল, ভালো পাওয়ার ছিল। দেখাচ্ছে বাউন্ডারি এসছে। বাতাসে আমরা দেখতে পাচ্ছি শীতের আমেজ। মীর সোহেল দুটো বল করেছেন, 4 রান দিচ্ছেন, দলের রান 16। তৃতীয় বল, রোশন যেন রোশন ছড়াচ্ছেন, আর যেটাই মারছেন সেটাই যেন আত্মবিশ্বাসের সাথে। বাউন্ডারি আসার পরে তার আত্মবিশ্বাসটা যেন একেবারে ঊর্ধ্বমুখী। অফ স্টাম্পের বাইরের সোজা বল, খুব একটা মুভ করেনি, আগে থেকে মন বানিয়ে ফেলেছিলেন। আর ইনিংসের শুরুতেই যেভাবে আত্মবিশ্বাসের সাথে ব্যাট করছেন, একটা যেন ভরসা যোগাচ্ছেন দলের জন্য। এখনো 1.3 ওভারে। খেলার গতি প্রকৃতি বলছে যে একটা লড়াই হবে। দুটো দল যেভাবে লড়াইটা করছে। 3 বল হয়েছে, 10 রান এই ওভারে। রোশন 10 রান 3 বল থেকে। আসিফ আনসারি 6 রান। কারেন্ট রান রেট এবং রিকোয়ার্ড রান রেটে খুব একটা বেশি ফারাক নেই। 21 বল থেকে 47। 21টি বলে খেলা বাকি, 47 রান করতে হবে জিততে হলে। চতুর্থ বল, তবে মীর সোহেল জানেন রান আটকাতে হলে অন্তত লাইনে বল রাখতে হবে, সঠিক ঠিকানায় বল রাখতে হবে। তবে এখানে রান আসেনি। প্রথম বলে রান আসেনি, দ্বিতীয় তৃতীয় বলে একটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি, তারপরে চতুর্থ বলে রান আসেনি। এখনো পর্যন্ত 2টি বলে খেলা বাকি। কর্নারের দিকে ফিল্ডার আকাশ ফিল্ডিং করলেন। ভৈরব ছুটে এসেছিলেন, তার আগে আকাশ বল ধরে ফেরত পাঠালেন। পঞ্চম বলে একটি রান এলো। 19 বলে 46। 19টি বলে খেলা বাকি, 46 রান করতে হবে জিততে হলে। ডিজিবি ব্রাদার্স, তাদের সামনে এখনো 46 রানের দরকার। শেষ বল, দ্বিতীয় ওভারের শেষ বল। শেষ বল, শেষ বলে স্লোয়ার, তবে নিজের শারীরিক ভারসাম্যটা রাখতে পারেন তিনি, পিছলে পড়ে গেছিলেন। তবে নিয়ন্ত্রণ ছিল কিন্তু বোলিংয়ে, স্লোয়ার দিয়ে ঠকিয়ে দিলেন রোশনকে। ওভার শেষ। প্রথম ওভারে 11 রান দিলেন, কোনো উইকেট পাননি। 2 ওভারে শেষে 23, 1 উইকেটের বিনিময়ে। এখান থেকে জিততে হলে, অর্থাৎ বাকি রয়েছে এখনো 3 ওভার। 18 বল থেকে 46 রান করতে হবে। 18টি বল, 46 রান। 15.33 প্রত্যেকটি ওভারে দরকার। তবে ম্যাচের গতি প্রকৃতি বলছে ম্যাচ একটা ভালো জায়গায় যাবে। দর্শকদের মনের যে ইচ্ছা, মনের যে খিদে, একটা ভালো ম্যাচ হোক। রোশন আলী বল হাতে আমরা গৌতমকে দেখতে পাচ্ছি। গৌতম রায় এর আগে 1 ওভার বল করেছেন, উইকেট এনে দিয়েছিলেন 12 রান দিয়ে। তিনি বল করবেন তার দ্বিতীয় ওভার, দলের তৃতীয় ওভার। আপিল করছেন আমরা দেখতে পাচ্ছি, এখনো উইকেট কিপার, বোলার, ফিল্ডার আপিল করেই যাচ্ছেন। অভিজ্ঞ আম্পায়ার শুভ মণ্ডল তিনি জানিয়ে দিলেন নট আউট।
তো ইতিমধ্যে লালবাজার ক্রিকেট একাডেমির পক্ষ থেকে একটা বড় ঘোষণা চলে এলো দর্শকদের জন্য। এই টুর্নামেন্টে 20 জন সেরা দর্শককে সেরা পুরস্কার দেওয়া হবে এবং পাশাপাশি প্রত্যেক দিন দর্শকের জন্য জার্সি দেওয়া হবে। জার্সি থাকবে প্রতিটি দর্শকের জন্য। তো আপনারা খেলা দেখুন, শুধু খেলা নয়, খেলা দেখার সাথে সাথে আপনারাও সেরা দর্শকের পুরস্কার পেতে পারেন। বলতে বলতে পরের বল উইকেট রক্ষকের হাতে, উইকেট, উইকেট নাম্বার 2, দ্বিতীয় উইকেট চলে এলো। রুসন আলী এতক্ষণ বেশ ভালোই ব্যাটিং করছিলেন, একটি ওভার বাউন্ডারি মেরেছেন 11 রানের মধ্যে। অফ স্টাম্পের বাইরে খুব একটা ফুটওয়ার্ক ছিল না, যেখান থেকে সরাসরি উইকেট রক্ষকের হাতে উইকেট চলে এলো, উইকেট নাম্বার 2। তবে আবারও ঘোষণা চলে এলো লালবাজার ক্রিকেট একাডেমির পক্ষ থেকে, সানন্দ ঘোষণা, খুশির খবর, বড় দিনে বড় খবর দর্শকদের জন্য। এই টুর্নামেন্টের প্রত্যেক দিন আমাদের মেম্বাররা সারা মাঠ চষে বেড়াবেন, প্রত্যেক দিন তারা বাঁচবেন সেরা দর্শককে। 20 জন সেরা দর্শককে পুরস্কৃত করা হবে। শুধু তাই নয়, প্রত্যেক দিন দর্শকদের জন্য থাকবে জার্সি। গৌতম রায়, এই ওভারটা যেন কোথাও গেম চেঞ্জার ওভার, কারণ 3টি বল থেকে একটি উইকেট। গৌতম রায় যার বোলিং আজকে যেন নতুন করে আশার আলো দেখাচ্ছে। চতুর্থ বল, এখান থেকে উইকেট কি আসবে, তবে চেষ্টা ছিল, থার্ডম্যানের ফিল্ডার চেষ্টা করেছিলেন ক্যাচ নেওয়ার জন্য। ক্যাচ হলে এখান থেকে গৌতম রায়ের উইকেট আসতে পারতো, দল আরো ভালো জায়গায় চলে যেত। একটি রান চলে এলো ইতিমধ্যে। ভিকি সাউ, একদিকে ভিকি সাউ বাংলা টেনিস ক্রিকেটে আরেকটি বড় নাম, অপরদিকে আশিফ আনসারি, দুই বড় খেলোয়াড় রয়েছে এই মুহূর্তে 22 গজে। 4 বল ইতিমধ্যে, তবে মাত্র একটি রান। গৌতম রায়, এ টু জেড ভার্সেস ডিজিপি ব্রাদার্সের মধ্যে সেকেন্ড ম্যাচ চলছে। 69 রানের লক্ষ্যমাত্রা ডিজিবির সামনে। পরের বল উপরের দিকে লাগে, নিচে রয়েছেন ফিল্ডার, উইকেট, উইকেট নাম্বার 3, তৃতীয় উইকেট চলে এলো। আর তৃতীয় উইকেট আসা মানে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো গৌতমকে বাহবা জানাচ্ছেন ভৈরব সহ খেলোয়াড়রা। আসিফ আনসারি 3 বল থেকে 6, মাত্র 6 রান করে তিনি ফিরলেন। রিপ্লেতে আমরা দেখব কিভাবে আউট হয়েছিল, সরাসরি ফিল্ডারের কাছে, এবং যেখান থেকে উইকেট চলে এলো। উইকেট আসা মানে বিপক্ষ দলের উপরে একটা চাপ তৈরি করা। চমৎকার ক্যাচ, ক্যাচ নেওয়া মানে মনোবলকে বাড়িয়ে ফেলা, সতীর্থদের উৎসাহকে আরো বাড়িয়ে দেওয়া। উপরের দিকে লাগে ব্যাটের, মিডলিংটা হয়নি, পাওয়ার আসেনি ব্যাটের উপরের দিকে লাগার জন্য, দূরত্ব হয়নি, উইকেট চলে এলো। শেষ বলেও ডট। এই ওভারে 2টো উইকেট, 3টি উইকেট, যে 3টি উইকেট পতন হয়েছে গৌতম রায়ের হাত ধরে। এই ওভারে মাত্র 1 রান দিয়ে 2টি উইকেট, এবং প্রথম ওভারে 1টি উইকেট পেয়েছিলেন। 12 বল থেকে 45। এই মুহূর্তে দর্শকের জন্য সেই ছবিটাও আমরা দেখব। তবে যারা লাইভ স্ট্রিমিংয়ে আছেন তারাও ভাবছেন আমাদের জন্য যদি কিছু পুরস্কার থাকতো। 12 বলে 45, একটা ওভারেই গেম চেঞ্জিং ওভার হয়ে গেল। 12 বল 45 রান, 22.50 এই হারে রান করতে হবে। আর গ্রাউন্ডসম্যানের উদ্দেশ্যে বার্তা, পরে ম্যাচ শুরু হওয়ার আগে মার্কিংটা কমপ্লিট করতে হবে দ্রুত, ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে। আর প্রথম ম্যাচের বিজয়ী দল মহাবীর আরেনের ক্যাপ্টেন দ্রুত চলে আসবেন টসের জন্য। এই ম্যাচের যারা লুজার হবেন। তবে এখনো লড়াই বাকি, নাটক এখনো অনেক বাকি, কারণ মাঠে রয়েছেন 2 অভিজ্ঞ ব্যাটার। ভিকি সাউর ব্যাট থেকে এলো এক ঝলকানি, বিদ্যুতের ঝলক। বোলার ভৈরব, যার ব্যাটিং এর ভৈরবী দর্শকরা দেখেছেন, এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, কতটা খুশি দর্শক। একজন দর্শককে দেখতে পাচ্ছি জার্সি পরে ফেলেছেন, মুখে হাসি,
আর সেই হাসিটাও আজকে ধরা পড়েছে SD18 ক্যামেরায়। দর্শকদের জার্সি দেওয়া হচ্ছে। দ্বিতীয় বল ভিকি শাওকে পরাস্ত করেছে, তবে রান আসেনি। 2 বল 6 রান। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মাঠে যারা আছেন কিংবা SD18 লাইভ টিমিংয়ে যারা চোখ রেখেছেন কিভাবে দর্শকদের বিলিয়ে দেওয়া হচ্ছে জার্সি। কে না চায়, আর বেশ সাথে সাথে দর্শকরা জার্সি পরছেন হোয়াইট। এই বল থেকে একটি রান ওয়াইডের হাত ধরে 3.2 ওভার 31, 3 উইকেট। ডিজিবি ব্রাদার্স যাদের সামনে 69 রানের যে লক্ষ্যমাত্রা, দশ বলে 38, আর এখান থেকে আরো একটি বল কমলো, পাশাপাশি ওভার বাউন্ডারি চলে এলো। 9 বল থেকে করতে হবে 32। এখনো লড়াই জারি রয়েছে, একটা সংগ্রামী ইনিংস খেলতে চাইছে। অতীতেও বিকি শাওর হাত ধরে অনেক সাহসী ইনিংস আমরা দেখেছি। এই মুহূর্তে সেই সাহসী ইনিংসটা উপহার দিতে হবে আজকে দলের জন্য। লড়াই করতে হবে, লড়াইটা প্রত্যেক বলে বলে রান চাই, বড় শট চাই। 9 বল থেকে 32, 13 রানে অপরাজিত বিকি শাও। 4 বল থেকে 9 বল থেকে 32 রানের দরকার। তবে আবার একটি বল, রান আসেনি। রান আসেনি এখান থেকে ডট বল। এই ডট বলগুলো অনেকটা চাপ বাড়িয়ে দেয়। 8 বলে 32, প্রত্যেক বলে 4টি করে রান দরকার। অসম্ভব নয়, তবে কাজটা যে কঠিন সেটা জানেন ভিকি আরফ। তবে ভিকি ভিকি যেন আজকে স্বমহিমায় ব্যাটিং করে যাচ্ছে। আবারও বিদ্যুতের ঝলকানি। অন্ধকার রাতে বিদ্যুতের ঝলকানি যেমন আলো দেয়, আলোকিত করে, পথচারীকে রাস্তা দেখিয়ে দেয়, আজকে ভিকি শাও যেন সেই রাস্তা দেখাচ্ছে। যেভাবে বিদ্যুতের ঝলকানির মাধ্যমে রান আসছে তার ব্যাট থেকে। 7 বল 26, এই বলে যদি ওভার বাউন্ডারি চলে আসে তাহলে শেষ ওভার আরো রীতিমতো জমে যাবে নাটক। 7 বল 26 রান, 7টি বলে খেলা বাকি, 26 রানের দরকার। শেষ বল, কাঁপছে মাঠ, দর্শকরা খুশিতে রয়েছেন। শেষ বলে কি ওভার বাউন্ডারি আসবে? তবে শেষ বলে ওভার বাউন্ডারি আসেনি, এসছে উইকেট। ভৈরবের হার ধরে উইকেট চলে এলো, আর এই উইকেট বিপক্ষ দলকে অনেকটা চাপে ফেলে দিল। আর একটি ওভারে খেলা বাকি, 6 বল থেকে 26। বিকি শাও ফিরছেন 7 বল থেকে 19 রান করে 271.43 স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন। 7 বলে 19, একটি ওভারে খেলা বাকি। তবে শেষ বোলার, শেষ ওভার, আর শেষ ওভারে ইব্রাহিমকে দেখতে পাচ্ছি বল হাতে। নতুন ব্যাটারও মাঠে এসছেন, নতুন বোলারও এসছেন। দ্বিতীয় ইনিংসের চালচিত্র, শেষ বলে যদি ওভার বাউন্ডারি আসতো বিকি শাওয়ের ব্যাট থেকে তাহলে ম্যাচের রং অনেকটা পাল্টে দিত। এই মুহূর্তে আমরা ধন্যবাদ জানাই দুই ম্যাচ অফিসিয়ালকে যারা কড়া হাতে, শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। শুভ মণ্ডল, রাজা মুখার্জি। ছ বল 26 রান, অসম্ভব নয়, এখনো অসম্ভব নয়। 6 বল থেকে 26 রান, তবে কাজটা করতেই হবে মাথা ঠান্ডা রেখে। অরূপ সিংহ এই মুহূর্তে ছবি আমরা দেখতে পাচ্ছি লালবাজার ক্রিকেট একাডেমির চিন্টু দাকে। তিনি কিভাবে বিলিয়ে দিচ্ছে দর্শকদের জার্সি। দর্শকদের জার্সি বিলিয়ে দেওয়ার পরে তারা এনজয় করছেন, আর এদিকে এনজয় করছেন দর্শকরা এই ম্যাচের। প্রথম বল ফুল টস, আর ফুল টস বল থেকে ফুল ট্রিটমেন্টটা করলেন, ওভার বাউন্ডারি চলে এলো। প্রথম বল আবার যেন আলো দেখিয়ে দিয়ে গেল। প্রথম বলে ওভার বাউন্ডারি আসার পরে
ম্যাচ রীতিমতো জমে গেল। 5 বল করতে হবে 20। তো ওয়াইট, এখনো 5 বলে খেলা বাকি, 19 রান। নিমাই, অরূপ। তবে অরূপকে আজকে নিজের রূপ দেখাতে হবে, ভয়ঙ্কর রূপ। এই ভয়ঙ্কর রূপই আজকে এনে দিতে পারে জয়ের রান। 5 বলে 19। আবারও ওয়াইড, কোথাও যেন ইব্রাহিম একটু যেন ফোকাস হারিয়ে ফেলেছেন। দুটো ওয়াইড, পরপর দুটো ওয়াইড। বলের সংখ্যা একই, 5 বলে 18। তার মানে এখান থেকে 3টি বড় শটের দরকার। সমীকরণ বলছে 3টি বড় শট। অরূপ, নিমাই, তাদের দায়িত্ব বেড়ে গেছে। তবে ইব্রাহিমকে আরো দায়িত্ব নিয়ে বল করতে হবে, ডট বল করাতে হবে। 5 বল 18। এখান থেকে যদি এই বলে আবার ওভার বাউন্ডারি চলে আসে, তাহলে ম্যাচের রংটা বদলে যাবে। ডিজিবি ব্রাদার্সের সমর্থকরা আশায় আশান্বিত। আর যেটা বলছিলাম, যে আশা, সেই আশা কিন্তু বিফলে গেল। কারণ আশা কখনো কুহকিনী। আবার এই আশা নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। তবে যে জায়গা দিয়ে মারতে চাইছিলেন, সব থেকে লম্বা জোন, কাউ কর্নার, ফিল্ডার ক্যাচ ধরলেন, অরূপকে ফেরত যেতে হবে ডাক আউটে। যে আশা সঞ্চারিত হচ্ছিল, সেই আশা যেন আস্তে আস্তে বিলীন হলো। তবে এখনো সময় আছে, এখনো বড় শট যদি আসে তাহলে জয় আসতে পারে। ডিজিবি ব্রাদার্স তারা লড়াইটা জারি রেখেছে, তারা লড়াই করছে। এ টু জেড তারাও লড়াই করছে। শেষ ওভার, নির্ণায়ক ওভার। এখান থেকে আবার কি ক্যাচ আসবে? নিচে রয়েছেন আকাশ, এবং এখান থেকে দুর্দান্ত একটা ক্যাচ। উইকেট চলে এলো। ব্যাটারদের ইচ্ছে ছিল বড় শটে যাওয়ার। এর আগে কাউ কর্নারেও আমরা দেখলাম ফিল্ডারকে ক্যাচ নিতে। টিম এক্সট্রা কভারে আকাশের হাতে ক্যাচ। পরপর 2 বলে 2টি উইকেট ইব্রাহিমের। অফ স্টাম্পের বাইরে। প্রথম থেকেই মন বানিয়ে ফেলেছিলেন বড় শট তো মারতেই হবে, বড় শট ছাড়া উপায় নেই। পরপর 2 বলে 2টি উইকেট পড়ে যাওয়ার পরে হ্যাটট্রিকের সুযোগ। তবে রণজয় এসেই যেন রণমূর্তি ধারণ করলেন। এই বল থেকে ওভার বাউন্ডারি। এখান থেকে 4.4 ওভারে 57। 2 বলে 12, 2টি ওভার বাউন্ডারি দরকার। শেষ 2 বলে 2টি ওভার বাউন্ডারি চলে আসে, তাহলে এখান থেকে জয়লাভ করবে ডিজিবি ব্রাদার্স। আর যদি এই রানের আগে আটকে দিতে পারে, তাহলে এ টু জেড বীরভূম তারা জয়লাভ করবে। তবে স্বস্তি, কোথাও যেন স্বস্তি। আর ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন, ওয়াইডের জন্য তারা ডিআরএস নিয়েছেন। জানেন এই জায়গায় যদি ওয়াইড চলে আসে, তাহলে আমাদের সামনে আরও সুযোগ থাকবে, একটা রান আসবে, বাড়তি একটা বল। কারণ যেখানে লাস্ট 2টো বলে 12 রানের দরকার ছিল, সেই জায়গায় যদি ডট বল আসে, তাহলে এ টু জেড তারা চালকের আসনে বসে যাবে। প্রতীক্ষার প্রহর, মাঠে কয়েক হাজার দর্শক। বাঁকুড়া হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ড, যেখানে ক্রিকেট গ্রাউন্ডে আজকে পরিণত হয়েছে। লালবাজার চ্যাম্পিয়ন কাপের দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচে বিজয়ী দল মহাবীর আরএন একাদশ, তারা হারিয়েছিল জয় বাহুবলী দলকে 10 উইকেটে জয়। সিদ্ধান্ত কি আসবে? সিদ্ধান্ত চলে এলো, ইটস এ ফেয়ার ডেলিভারি। কোথাও যেন ইব্রাহিমের জন্য স্বস্তি, দলের জন্য স্বস্তি। শেষ বল, 1 বলে 12। তবে এখান থেকে জয়লাভ করলো এ টু জেড বীরভূম, তারা জয়লাভ করলো, কোথাও যেন স্বস্তি এলো। তবে ম্যাচটা দেখে দর্শকরা খুব আনন্দ পেয়েছেন। ম্যাচের শেষ পর্যন্ত একটা লড়াই ছিল। শেষ 2 বলে যখন 12 রান,